গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দ্বারকেশ্বরী নদে স্নান করতে গিয়ে নিখোঁজ হলো আরামবাগে এক যুবক, নাম সৌরভ চৌংদার। হুগলি জেলায় গতকাল দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে আর ফিরে আসেনি আরামবাগে এক যুবক। নিখোঁজ যুবকের নাম সৌরভ চৌংদার। বয়স মাত্র 26 বছর। বয়স মাত্র 22 বছর। জীবনের শুরুতেই যেন থমকে গেল তার সব স্বপ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় হঠাৎই নদীর স্রোতে তলিয়ে যান সৌরভ। চোখের সামনে ঘটে যাওয়া সেই মুহূর্ত আজও তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শুরু হয় তল্লাশি। আজ সকাল থেকেই ডুবুরি নামিয়ে চলছে প্রাণপণ চেষ্টা, যদি আর একবার ছেলেটাকে ফিরে পাওয়া যায়। নদীর পাড়ে ভিড়, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। প্রতিটি মিনিট যেন ভারী হয়ে উঠছে অপেক্ষার ভারে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত সৌরভ চৌংদারের কোনো সন্ধান মেলেনি। তল্লাশি অভিযান চলছে। কারণ ঘটনা হচ্ছে আরামবাগ বাসুদেবপুর মনসাতলায় জ্ঞানডিবি সাহেবের কাছে দ্বারকেশ্বর নদীর চরেতে আমাদের মানে কী বলবো, ভাইপোর সমতুল্য জন 12-13 ছেলে, অল্প বয়সী সব ছেলে ফিস্টি করতে এখানে এসেছিল। নদীর চরে ফিস্টি করছিল। সেই 1:30 নাগাদ কিছু ছেলে চান করতে গেলো বাড়িতে, কিছু ছেলে এখানে ছিল চান করছিল। যারা চান করছিল তারা সাঁতার জানে না। এবারে সেই অবস্থায় জল যেখানে চান করছিল, একটু একটু করে বেড়ে বেড়ে জল যখন যায়, হাঁটুর নিচে জল চলে যায়, কোমরের নিচে জল চলে যায়, তখন হচ্ছে কার জায়গায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর সেখানে নিথল জল, সেখানে থর নেই, এবং সেই অবস্থা ভাসা অবস্থায় দুজনকে কোনো রকমে উদ্ধার করা গেছে। কিন্তু বাকি একজনকে যে তলিয়ে গেছে, সেই তারপর থেকে কোনো উদ্ধার করতে পারিনি আমরা। তারপর থেকে চলছে। প্রশাসন এসেছে সাহায্য করছে, কিন্তু তারা ওই ডুবুরি আনতে পারেনি। ডুবুরি আস্তে আস্তে করে আমাদেরকে বললো আস্তে আস্তে 2 ঘন্টার মধ্যে চলে আসবে, সে আসেনি। তারপর এখানে স্থানীয় কিছু যারা বালি কাটে তাদেরকে দিয়ে বা জাল ফেলে আমরা উদ্ধার কাজ চালিয়েছিলাম, কিন্তু সেই উদ্ধার অবস্থা পাইনি। রাত 8টা-9টা পর্যন্ত এখানে উদ্ধার কাজ চলে, কিন্তু উদ্ধার হয়নি। তারপরে রাত্রে চলে গেছে, কিছু হয়নি। আজকে যদিও আপনার ওই 8:30 নাগাদ বোট বা ওই ডুবুরি এসে অনুসন্ধান করছে, আশানুরূপ ফল পাইনি এখনো পর্যন্ত। দেহ উদ্ধার করতে আমরা পারিনি। কিন্তু যেখানে একটা আরামবাগ সাব ডিভিশন শহর হবে, সেখানে এখানে আমাদের যদি ব্যবস্থাটা থাকতো, কালকে থাকতো, আমার তো মনে হচ্ছে তবে তাড়াতাড়ি এটা উদ্ধার করা যেত। আরামবাগকে যেখানে জেলার পরিস্থিতি তৈরি করা হয়েছিল এক সময়, যে আরামবাগ জেলা হবে, সেখানে আমাদের যে প্রশাসনিক যে আমাদের দায়িত্বভার, তারা উদ্ধার করা আছে বলতে একজনকে মোটামুটি চিকিৎসা করার পর ওই জল টল বার করে সে অজ্ঞানের মতন হয়ে গেল। এখন তারা দুজন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু একজনকেই আমরা এখন পর্যন্ত পাই না। বাসুদেবপুর মনসাতলায় বাড়ি, আরামবাগ বাসুদেবপুর মনসাতলা। আর যাকে পাওয়া যায়নি তার নাম হচ্ছে BA সেকেন্ড ইয়ারের ছাত্র, কালীপুর কলেজ, আর আপনার সৌরভ চৌংদার। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। যদি গ্রেপ্তার হতে হয় হব, পোলবা দাঁতপুর ব্লকে বিডিও অফিসে দাঁড়িয়ে বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কেন্দ্রে বিজেপির ফলে বহু মানুষের প্রাণ কেড়েছে এবং বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বারংবার করে এসেছে। যে সকল মানুষ ভারতবর্ষের বুকে পূর্বপুরুষ হতে বসবাস করে আসছেন, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনে চাকরিজীবী ব্যক্তিকেও হিয়ারিং এ ডেকে বিভ্রান্ত করে চলেছে। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিকেও হিয়ারিং এ নোটিশ দিয়েছেন এবং যে সকল বিএলআরওদের সর্বরকম সাহায্য সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন SIR প্রক্রিয়ার কার্যক্রম এলাকায় এলাকায় সুষ্ঠু সুন্দরভাবে করেছেন, তাদেরকেও আজ বঞ্চিত করছে কোনো বৈধ আইনের দ্বারা। সেই প্রশ্ন নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত হলেন পোলবা দাঁতপুর ব্লক বিডিও অফিসের আধিকারিকদের কাছে। এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। দেখুন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা, যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে,
তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে, যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে, যারা 2002-এ ভোটার লিস্টে নাম আছে তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে, যারা বিভিন্নভাবে 40 বছর 50 বছর ভারতের নাগরিক তারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে। এটা তো জমিদারি নয়। এবং যে বিএলওগুলো বিএলও 2-তে সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের দাদাগিরি সহ্য করলো, হেল্প করলো বিএলওদের, আজকে সেই বিএলও 2রা ভেতরে ঢুকতে পারবে না। এটা কেন হবে? এটা কোন আইন? আমরা বলেছি আমাদের আইনটা দেখান যে বিএলও 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। এরা একটা ভিডিও হোয়াটসঅ্যাপ একটা দেখাচ্ছে। আমরা হোয়াটসঅ্যাপ চাইনি, আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান বিএলও 2রা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। আমরা তার জন্যে হিয়ারিং বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে আছে। আমরা চাই এই সঠিক সিদ্ধান্ত জানুক। আমাকে এডিএম জি বললেন, ডিএম ম্যাডাম এটা পাঠিয়েছেন নির্বাচন, ডিএম সাহেব এটা পাঠিয়েছেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন থেকে এলে মানবিক কারণে আজকের দিনটা কিছুটা সময় মানুষরা লাইনে রয়েছে। আমরা যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরে এসআইআর এর শুনানি দেখে ক্ষোভ প্রকাশ করলেন ব্লক সভাপতি মেহমুদ খান। সারা রাজ্য জুড়ে এসআইআর এর হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ চলছে। পূর্ব বর্ধমানে জামালপুরেও চলছে এই হিয়ারিং এর ভেরিফিকেশনের কাজ। এই কাজ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান সহ সভাপতি ভূতনাথ মালিক। ইআরআর অফিসারদের নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ প্রশ্ন রাখেন। এই বিষয়ে মেহমুদ খান কি বলছেন শুনবো। আমরা প্রত্যেকটা ক্যাম্পে আমরা গেলাম। সাধারণ মানুষ যারা আজকে ভারতবর্ষের বুকে ভারতীয় হয়েও তাদের প্রমাণ করাতে হচ্ছে আমরা ভারতবাসী, সেই ক্ষেত্রে যেমন 80-85 বছর বয়স এবং যাদের প্রতিবন্ধী, যারা আমাদের প্রেগনেন্ট আছে 8-9 মাস যখন আছে, তারাই লাইনে দাঁড়িয়ে তারা হিয়ারিংয়ে, তাদের প্রতি যেভাবে এটা হচ্ছে, আমাদের বক্তব্য এটাই, যখন নির্বাচন আসে বিএলএ যে বিএলএ 2 যেমন আজকে যখন এসআর শুরু হয় তখন গ্রামে গ্রামে তাদের সঙ্গে বিএলওর সঙ্গে বিএলএ 2 এর তাদের সঙ্গে সমন্বয় রেখে সেখানে কে মৃত কে কি সেখানে কিন্তু সই সাবত করতে হয়েছে। কিন্তু আজকে যখন এখানে হিয়ারিং হচ্ছে সেখানে কোনো দলের প্রতিনিধি রাখছে না। আমাদের দাবি হয়েছে বিএলএ 2 যারা আছে তাদেরকেও আমাদের হিয়ারিংয়ে রাখতে হবে, কারণ একটা মানুষ যখন হিয়ারিং নেই, হিয়ারিংয়ে দেখা গেল যে 200 জন হিয়ারিং নিচ্ছেন, তাহলে একটা মানুষ এই 200 লোককে যখন হিয়ারিং নেমে লাস্টে কিন্তু তারা হয়তো বুঝতে পারবে না, সে মেমোরি কাজ করবে না। সেই জন্য আমরা চাইছি যে আমাদের দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের যেন ভোটের টাইমে যখন এজেন্ট থাকে, বিভিন্ন দলের এজেন্ট থাকে, তাহলে আমরা চাইবো যে এইখানেও সেই জায়গায় আমাদের বিএলএ 2কে তাদের রাখা হোক। এবং আমরা সেইটা নিয়ে বিভিন্ন ক্যাম্পে ঘোরার পর, এবং আরও ম্যাডাম ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, আমরা ওখানে বললাম যে কি কারণে এগুলো হচ্ছে, বলছে আমাদের কোনো অর্ডার নেই। এবং যারা আজকে আমাদের বাইরে কাজ করতে গেছেন, আমাদের শ্রমিক যারা, তাদেরকে বলছে আমাদের এখানে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, তাদেরকে আসতে হবে। তো আমাদের দাবি হচ্ছে তাহলে নির্বাচন কমিশনার, আমাদের বক্তব্য এইটাই যে তারা এই যে কাজে গেছে তারা আসবে কি করে। তাদেরকে বলেছিল যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল যে বাড়ির যে কোনো গার্জেন তারা ফর্ম ফিল আপ করে জমা দিলে, তারা সই করে দিলে তাদের কোনো সমস্যা কিছু নেই, এই অর্ডারটাই ছিল। কিন্তু এখন বলছে ফিল্ডে আসতে হবে। তারা আজকে যারা পরিযায়ী শ্রমিক, তারা পেটের দায়ে কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ রং করা কাজ করে, কারা কেরলে আছে, কারা বিভিন্ন জায়গায় আছে, কিছু মানুষ আরবে আছে, কিছু মানে ব্যাঙ্গালোরে আছে। এই মানুষগুলোকে এই মুহূর্তে এনে তাদের তো পেটের ভাত মারা যাবে। এই ক্ষেত্রে আজকে আমি একটা 30 কিলোমিটার দূর থেকে একজন বয়স্ক মহিলা এসেছেন, সে এখানে হা হাও করে কাঁদছে যে আমি এত দূর থেকে এখানে এসেছি, তার একটা ছেলে প্রতিবন্ধী, আমি ওখানে একটা প্রতিবন্ধী আছে। সেই ক্ষেত্রে আমরা বিডিওকে আমরা জানালাম, আর ওকে জানালাম, বলে আমাদের কোনো লিখিত অর্ডার নেই। তো আমরা লিখিত অভিযোগ আমরা জানাচ্ছি
সেই ক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে উনি কি ব্যবস্থা নেন। আমাদের দাবি হচ্ছে কি, যারা প্রেগনেন্ট মহিলা তাদের যেন বাড়িতে হিয়ারিং হয়, যারা বয়স্ক আছে তাদের বাড়িতে যেন হিয়ারিং হয়, যারা প্রতিবন্ধী তাদের যেন হিয়ারিং হয়। আর এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যাম্পে ঘুরে দেখলাম সাধারণ মানুষ যেভাবে হ্যারাস হচ্ছে, যারা অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা লেখাপড়া জানে না, তারা কোন কথাটা বলছে সেটা বুঝতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা চাইছি যে বৈধ ভোটার একটাও যাতে না বাদ যায়, সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চাইছি BLA 2 তারা যেন প্রত্যেকটা হিয়ারিংয়ে যেন আমাদের থাকে, এই দাবি নিয়ে আমরা এসেছিলাম। হুগলি জামালপুর থেকে আশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরের বিধায়ক সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। তারকেশ্বরের রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ডিসেম্বরে একদম শেষ প্রান্তে এসে জাঁকিয়ে পড়েছে শীত। এমন অবস্থায় তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে সারা তারকেশ্বর ব্লক জুড়ে শুরু হয়েছে শীতবস্ত্র প্রদান কর্মসূচি। তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ও সমস্ত শাখা সংগঠনের তত্ত্বাবধানে ব্লকে বিভিন্ন পঞ্চায়েত এলাকার সাথে সাথে আজ তারকেশ্বর ব্লকে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, সন্তোষপুর পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে কম্বল, বিছানার চাদর ও শিশুদের সোয়েটার বিতরণ করা হয়। বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। আমরা রবীন্দ্রনাথকে পড়েছি, আমরা নজরুলকে পড়েছি, আমরা রাজা রামমোহন রায়কে পড়েছি, আমরা বিদ্যাসাগরকে পড়েছি, আমরা নেতাজি সুভাষচন্দ্রকে জানি।
আর ওই হিন্দি বলয়ের লোকেরা রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বলছে বাতিল করতে হবে, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম তাকে অবজ্ঞা করছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তছনছ করে দিচ্ছে, স্বামী বিবেকানন্দকে বলছে এ বামপন্থী প্রোডাক্ট। আর বাংলা ভাষায় যদি বাইরের রাজ্যে কথা বলেন তাদেরকে মারধর করছে। গত দুদিন টিভি খুলবেন, খবরটা দেখবেন, মুর্শিদাবাদ আর মালদার 4 জনকে, 3 জনকে মেরে দিয়েছে। এমন মেরেছে, একজন কোন রকমে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাহলে আগামী দিন এই বিজেপি যদি এই বাংলার ক্ষমতা দখল করতে পারে, এরা সিপিএম এর থেকেও ভয়ঙ্কর, এরা মানুষ মারার জন্য তৈরি হচ্ছে। কদিন আগে ওদের নেতা সুকান্ত মজুমদার, কেন্দ্রের মন্ত্রী, এই আরামবাগে এসেছিল। কি বলছে? তুলে নাও হাতে কাঁচা বাঁশে বাঁশ, পাল্টে দাও ইতিহাস। অর্থাৎ কাঁচা বাঁশের লাঠি তুলে নিয়ে মানুষের উপর অত্যাচার করে। মমতা থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে, মমতা থাকলে কৃষক বন্ধু থাকবে, মমতা থাকলে কন্যাশ্রী থাকবে, মমতা থাকলে বিধবা ভাতা থাকবে, মমতা থাকলে স্বাস্থ্যসাথী থাকবে, মমতা থাকলে বিনা পয়সায় রেশন থাকবে, মমতা থাকলে শান্তি থাকবে। আর মমতার দিকে যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সব হারিয়ে যাবে। তাই 2026 আর 4 থেকে 5 মাস পর আবার বাংলার ভোট। এই বাংলা, বাঙালি আর বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আপনাদের জোট বাঁধতে হবে যে আমরা বাঙালিরা সবাই আছি মমতার পাশে, আর মমতা আছে বাংলার পাশে, বাঙালির পাশে। এই কথা বলবার জন্য আজকে এখানে এসেছি। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে অ্যাডভেঞ্চার পোস্ট ক্লাবের উদ্যোগে পুরুলিয়ার পাহাড়ে প্রশিক্ষণ শুরু হলো। চন্দননগর অ্যাডভেঞ্চার পোস্ট ক্লাব 4 দিনের প্রকৃতি পর্যবেক্ষণ ও পাহাড়ে চড়ার বিভিন্ন কৌশল শেখানোর উদ্দেশ্যে একটি শিবিরের আয়োজন করে শিক্ষা প্রদান করলো। এই প্রশিক্ষণ শিবির পুরুলিয়ার পানসা পাহাড়ের অনুষ্ঠিত হচ্ছে। 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত এই শিবির চলবে। শিশু সদস্যরা তো আছেই, তার সাথে আছে তাদের অভিভাবকরাও। 4 দিনের ছোটদের পাহাড়ে চড়ার কৌশল শিখতে সকাল হতেই যোগ দিচ্ছে। সদস্যদের সবচেয়ে বেশি নিয়মাবর্তিতা সকলের নজরে পড়ছে। সকাল হতেই দল বেঁধে পাহাড়ে ওঠার শিক্ষা নেওয়া তো আছেই, প্রশিক্ষণদের কাছে কিছু জানার জন্য উৎসুক থাকছে সদস্যরা। 95 জন এই অভিযানে অংশ নিয়েছেন। এইরকম আমি জোগাড় করবো, এটা আমার হ্যান্ডেসের সাথে অ্যাঙ্কার আছে, আমি যখন এটাকে শিফট করবো রোডটাকে এরকম হলে অনেক লোড দিতে হবে। আর তার মানে এই নয় আমি পুরো লোড এখানে দেবো, 90 ডিগ্রি হলে পা পৌঁছাচ্ছে, তো পায়ে লোড শিফট করবো। হ্যাঁ, তাহলে হাতে অনেক প্রেশার কম দিতে হবে। পায়ে শিফট করলাম। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। রং ছাড়া রঙিন ছবি নিয়ে কোলাজ প্রদর্শনী সমাপ্ত হলো চুঁচুড়ায়। রং ছাড়া রঙিন ছবি ভাবা যায় না। শুধু খবরের কাগজ কেটে ছবি তৈরি করে কোলাজ শিল্পী তপন সাহা দুঃসাহসিক কাজ উপহার দিলেন। 72টি রং ছাড়া রঙিন ছবি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে দুপুর 2টো থেকে প্রদর্শনী চলছে। 23শে ডিসেম্বর এই প্রদর্শনী শুরু হয়ে চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ছবি যারা ভালোবাসেন তারা এসে ভিড় জমিয়েছেন। হাওড়া ও হুগলি জেলার কোলাজ পরিবার এই প্রদর্শনী উদ্যোক্তা তপন সাহা এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। রং ছাড়া রঙিন ছবির একটা প্রদর্শনী চলছে। গত 23 তারিখ 4:31 কোলাজ সংসার এবং চিহ্ন নিয়ে ছিন্নঘাট, এই দুটো সংস্থার কিছু কোলাজ প্রেমী মানুষজন হাওড়া হুগলিতে যাদের বাস, তারা এক জায়গায় হয়ে একটা
মিটিং করেছিল যে এই শহরের বুকে একটা এক্সিবিশন করা সম্ভব কিনা। তাদের সকলের প্রচেষ্টায়, সকলের আন্তরিকতায় এবং সবথেকে বড় কথা সকলের পরিশ্রম আজকে এই জায়গাটা আমরা পেয়েছি এবং সেখানে এক্সিবিশনটা হচ্ছে। আগামী 29 তারিখ পর্যন্ত চলবে 2টো থেকে 8টা। আমি সকলকে অনুরোধ করব, যারা ছবি ভালোবাসেন, কোলাজকে ভালোবাসেন, তারা আসুন, এসে ছবি দেখুন, ছবির পাশে থাকুন। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।